ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ পড়েছেন না পড়েনি? এইটা আমলের মর্যাদাটা কি একটুখানি জেনে নেন। আপনারা অনেক নতুন ভাই আছেন, আপনারা জানেন না, হাক্কানি দরবারে হয়তো অনেকে জাননি বা অনেকে গিয়েছেন, এজন্য সম্পর্কে আলোচনা করছি ইনশাআল্লাহ। সেই কালিমা শাহাদাত আমরা একবার প্রত্যেক পড়ি। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় পুরুষ বা রাসূল। জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কালিমা শাহাদাত কি শুধু আযান গাছির জন্য না সবার জন্য? আচ্ছা, আযান গাজির বানানো কালেমা, এটা পড়া ভালো না খারাপ? এই পড়লের উপকারিতা কি দেখুন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়বে, যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়বে, সে ব্যক্তি অবশ্য জান্নাতে প্রবেশ করবে। তার আমল যে পর্যায় হোক না কেন, বলবেন তার দলিল বুখারী শরীফের প্রথম খণ্ড 5 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 97 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 47, মিশকাত শরীফ প্রথম খণ্ড 14 পৃষ্ঠা, হাদিস নম্বর 7। এই কলেমায় একবার, এই কলেমায় একবার ইয়াকিনের সাথে পড়লে বেঈমান ইমানদার হয় এবং ইমানদারের দুর্বলতা দূর হয় এবং পিছনের সমস্ত গুনাহ মাফ হয় এবং জান্নাতের হকদার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা প্রত্যেকে জান্নাতের হকদার কিনা বলুন? এখন আমার তবলিগ বা ফুরফুরার ভাইরা যদি থাকেন, তা আপনারাও তো জান্নাতের হকদার, কারণ এই কালেমা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কালেমা। জোরে বলুন। আচ্ছা, আযান গাজীর আল্লাহর নাম যা তবলিগের আল্লাহর নাম, তাই তো নাকি? আচ্ছা, আযান গাজীর আল্লাহ যিনি তবলিগের আল্লাহ তিনি তো, তবলিগের আল্লাহ যিনি ফুরফুরের আল্লাহ তিনি তো নাকি? আচ্ছা, আযান গাজীর কোরআনের নাম হলো আল কুরআন। আচ্ছা, এবার আমি জানতে চাই তবলিগের কোরআনের নাম কি? বলবেন আল কুরআন। এবার বলবো তাহলে ফুরফুরার কোরআনের নাম কি? বলবেন আল কুরআন। বলবো আহলে হাদিসের কোরআনের নাম কি? বলবেন আল কুরআন। এখন আযান গাজীর নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার আমি জানতে চাই তবলিগের নবীর নাম কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আল্লাহ সবার এক, আমাদের কোরআন সবার এক, আমাদের নবী সবার এক, তাহলে আমায় আপনাকে হতে হবে এক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, এক জায়গায় একটা আগুন দাউ দাউ করে জ্বলছে, একটা আগুন দাউ দাউ করে জ্বলছে, একটা বাচ্চা হামাগুড় দিয়ে যাচ্ছে। এখন আগুনের ধর্ম কি ভাই? আগুনের ধর্ম কি? পুড়িয়ে ফেলা। আর আমায় আপনি কি বলবেন নাকি যে ওটা আযান গাজীর বাচ্চা, আমি তবলিগের ভাই, আযান গাজীর বাচ্চাকে বাঁচাবো না? বা তবলিগের ভাইরা কি বলবে নাকি যে ওটা ফুরফুরার বাচ্চা, আমি আযান গাজীর লোক, ওই ফুরফুরার বাচ্চাকে আগুনের হাত থেকে বাঁচাবো না? বলবে নাকি? আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা, আমায় আপনার ধর্ম হলো আগুনের হাত থেকে ওই বাচ্চাকে বাঁচিয়ে নেওয়া। জোরে বলুন। আমার কামেল মুর্শিদ বলছে, বাবা তুমি তবলিগ করো, আযান গাজী করো, ফুরফুরা করো, আহলে হাদিস করো, জামাত ইসলাম করো, তুমি তোমার কোনো দল ছাড়তে হবে না, তোমার কোনো জামাত ছাড়তে হবে না, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকাটা মেনে নাও। জোরে বলুন। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম যদি মানি, তাহলে আজকে বলুন তবলিগের ভাই আযান গাজী ভাইদের উপরে দায়িত্ব আছে না নাই? আযান গাজী ভাইদের তবলিগ ভাইদের উপরে দায়িত্ব আছে না নাই? দায়িত্ব তবলিগের ভাইরা আযান গাজী ফুরফুরাদের গ্রামে গ্রামে গিয়ে দিনের দাওয়াত দেয়, প্রচার করে, করে না করে না? কথা বলুন। আজকের আপনাদের তবলিগ এলাকা এটা আমি শুনেছি এসে, আমি তো আপনাদের ভাই, ভাই হিসাবে আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই? এখন এতে আপনারা খুশি না বেজার? পিছনের ভাই একটু বলেন, খুশি না বেজার? এখন আমি এসেছি জান্নাতের রাস্তাটা দেখাতে, ঠিক না ভুল? কোরআন হাদিসের কথাটা আপনাদেরকে শোনাতে, এতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।